হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। এখন বাজে সকাল 6টা। তো সকাল 6টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর তোমরা গরমে কে কেমন আছো অবশ্যই বলে, মানে এতটা গরম পড়েছে, সত্যি ভালো লাগছে না। আর এত গরম শরীরের মধ্যে মনে জ্বালা পোড়া করে। সকালবেলা তাও কোনো রকমের কাজটা করা যায়, একটু হালকা ঠান্ডা থাকে। আর কিন্তু সকাল 7টা বাজতে না বাজতেই সূর্য মামা এমন প্রখর তেজ দিয়ে উঠে যায় যে মনে হয় যেন বেলা 1টা 2টো বাজে। সকাল 7টা তো মনেই হয় না, মনে হয় দুপুর 1টা 2টো বেজে গেছে, এমন মনে হয় যে এতটা সূর্যের তাপ। তো সামনে বছর মনে হয় এর থেকে আরও বেশি গরম পড়বে। এই বছর গরমটা বেঁচে নিই বাবা, এতটা গরম পড়েছে যে কি বলবো। যত দিন যাচ্ছে মানে প্রত্যেক বছর বেশি করে গরম পড়ছে, মানে যত দিন যাচ্ছে ততই গরম পড়ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো কাজকর্ম শুরু করে দিলাম প্রত্যেক দিনের মতোই। আর কিছু জামা কাপড় ধোয়া ছিল কালকের, সেটা আগে ভাঁজ করে গুছিয়ে রাখলাম। তারপর কিন্তু আমি এই ঘরের বেড কভারটা চেঞ্জ করছি। আর এত গরম না, গরমে চাদর টাদর সমস্ত কিছু কেমন যেন আঠা আঠা হয়ে যায়, ভালো লাগে না। দেখবা 1 দিন 2 দিন গেলেই, শীতের দিনে যেমন সবাই গায়ে তেল টেল মাখে, বডি লোশন মাখে, তখন কিন্তু একটু তেল চিটে ভাব হয়। আবার এই গরমের দিনে কিন্তু আবার ঘাম শরীরে ঘুমোলেই কিন্তু একটু আঠা আঠা ভাব হয়ে যায়। আর বাচ্চা কাচ্চার ঘর, সারাদিন তো ঘরেই থাকছে, মানে এতটা রোদ্দুর, বাইরেও বেরোতে পারছে না। স্কুল থেকে এসেই তো ঘরে ঢুকছে, আর তো বেরোতেই পারছে না, মানে এতটা গরম। আর বিকেলবেলাও তো সোনামাকে অতটা বের করি না আমি বাড়ির থেকে, মানে ঘরেই থাকে সারাদিন। তো কাল থেকে আবার স্কুল মর্নিং করে দিয়েছে, মানে সকাল 7টার থেকে স্কুল শুরু হবে। মানে এত গরম পড়েছে যে দুপুরবেলা আর বাচ্চা কাচ্চা বলো, গার্জিয়ানরা বলো, কেউ স্কুলে যেতে পারছে না, এতটাই রোদের তেজ। যখন মানে স্কুল থেকে রাস্তা দিয়ে আসছি তখন মানে রাস্তার তাপগুলো সারা গায়ে লাগছে, আর চোখ মুখ মনে হয় জ্বালা পোড়া করছে, এমন লাগছে। তো কাল থেকে সকাল 7টায় সোনামার স্কুল, সকালবেলায় মর্নিংয়ে পরীক্ষা হয়ে যাবে। তো আরও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, না হলে তো কাজ করে আমি সেরে উঠতে পারবো না। তো ভাবছি যতটা কাজ হবে ততটা করে যাব, এসে না হয় বাদবাকি করা যাবে। তো এদিকে দেখো আমি বেড কাভারটা তুলে একটু গরম জল করে ভিজিয়ে নিলাম। আর যদি গরম জলে বেড কাভার ভেজানো যায়, মানে যে কোনো সুতির জামা কাপড় যদি একটু গরম জল করে ভিজিয়ে রেখে তারপর কাচা যায় না, সত্যি এতটাই পরিষ্কার হয় জামা কাপড়গুলো, আর কেমন সুন্দর একটা ঝরঝরে ভাব থাকে। সেটা বেড কাভার বলো, গামছা বলো, বা অন্য শাড়ি নাইটি ফাইটি যা বলো, সুতির জামা কাপড় সবসময় একটু গরম জলে ভিজিয়ে যদি তারপরে কাচা যায় না, সত্যি খুব পরিষ্কার হয়। আর অল্প খাটনিতেই কিন্তু কাচাকাচিটা হয়ে যায়, অতটা কষ্টও হয় না কাচাকাচি করতে। আর আমার ওয়াশিং মেশিন আছে, আমি কিন্তু ওয়াশিং মেশিনে কাচি না, মানে ওয়াশিং মেশিনে কাচাটা আমার অতটা পছন্দ হয় না। মনে হয় যেন পরিষ্কার হয় না ভালো, আমার কাছে সেটাই মনে হয়। তার থেকে হাতে কাচলেই মনে হয় ভালো পরিষ্কার হয়, আর তাড়াতাড়ি হয়ে যায়। মেশিনে যতটা সময় লাগে হাতে তো অতটা সময় লাগে না, ততক্ষণে জামা কাপড় শুকিয়েও যাবে। আমি যখনই কাচি, মানে মেশিন তখনই কাচি যখন নাকি দেখি অনেক জামা কাপড় হয়ে গেছে আর মোটা মোটা সোয়েটার ব্ল্যাঙ্কেট, তখনই কিন্তু আমি কাচি। তাছাড়া কিন্তু আমি মেশিনে জামা কাপড় খুব কমই কাচি। তো তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর গেটটা খোলা হয়েছিল না, মানে আমি আগে ঘরের কাজকর্মগুলো করে তারপর আজকে বাইরের কাজকর্ম ভাবছি। তো ঘরটা ঝাড় দিয়ে এখন নিচের বারান্দাটাও ঝাড় দিয়ে নেব। মানে এত বড় ঘরটা ঝাড় দিতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আমার। ঘর ঝাড় দেওয়া বলো বা ঘর মোছা বলো, অনেকটাই সময় লেগে যায় কিন্তু এই ঘরের পেছনে আমার। আর ঘরটার ঝাড় দিয়ে তারপর দুয়ারের সামনে একটু জল দিয়ে, মানে জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। এতটাই গরম হয়ে যাচ্ছে, মেঝে তো জল দিয়ে ধুয়ে দিলাম, সঙ্গে সঙ্গে জলটা কিন্তু টেনেও যাবে। তারপর একটু উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। সকালবেলার কিন্তু আমার ঘরে বাইরের সমস্ত কাজকর্ম শেষের দিকে প্রায়, এখন শুধু ঘরটা মুছে নেব,
তারপরে কিন্তু আমি স্নান করে পুজো দেবো। আর এত গরমে আর ভালো লাগছে না, মানে কাজ করতে করতে এতটাই ঘেমে যাচ্ছি, ভাবছি কতক্ষণে যে একটু গায়ে ঠান্ডা ঠান্ডা জল ঢেলে স্নানটা সেরে নেবো, তারপরে কিন্তু শান্তি। সত্যি এই গরমের দিনে স্নান করাটাই কিন্তু সব থেকে একটা শান্তির কাজ। সে খাওয়া দাওয়া কিন্তু কোনো কিন্তু শান্তির না। শীতের দিনে যেমন ঘুমিয়ে আর খেয়ে দিয়ে আরাম, আর গরমের দিনে কিন্তু একটু গায়ে জল ঢেলে মানে ঠান্ডা জল ঢেলে স্নান করার কিন্তু সব থেকে বেশি আরাম। তো তাড়াতাড়ি কাজটা সেরে ভাবছি সকাল সকাল স্নান পুজোটা দিয়ে তারপর রান্না বসাবো, কারণ এতটাই গরম পড়ে আর দুপুরবেলা তো রান্না করতে ভালোই লাগে না এত গরমের মধ্যে। তারপর আবার সোনামার স্কুল আছে, রোদের মধ্যে যাওয়া আসা সত্যি খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো ভালোই হলো কালকে সকাল 7টার থেকে যে পরীক্ষাটা করে দিয়েছে, সত্যি খুবই ভালো হলো। কিন্তু একটু কষ্ট হবে সকালবেলার বাসি কাজকর্ম সেরে তারপর দৌড়ে আবার স্কুলে যাওয়া, আবার এসে কাজকর্ম, সত্যি একটু কষ্ট হবে, তবু কোনো ব্যাপার না। সকালবেলায় সোনামা একটু ভালো ঠান্ডা ঠান্ডা স্কুলটায় যেতে পারবে, না হলে এই রোদে যেতে কিন্তু সত্যিই খুব কষ্ট হয়। আর এ কদিন তো সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো দিয়ে রান্না টান্না করে আমি স্কুলে চলে যেতাম, অতটা টেনশন হতো না। কিন্তু এবার এসে তো তারপর আমাকে রান্না বান্না সমস্ত কাজকর্ম করতে হবে। তো স্নান পুজো সেরে আমি রান্নাঘরে চলে এলাম, রান্না করব। তো আজকে করব কাতলা মাছ এনেছে, একটু আলু দিয়ে ঝোল করব। আর এই গরমের দিনে দেখবো একটু পাতলা ঝোল টোল খেতেই ভালো লাগে, তো অতটাও পাতলা করব না, কারণ আমাদের বাড়িতে ঝোল খেতে কেউ পছন্দ করে না, একটু মাখা মাখা তরকারি খেতেই পছন্দ করে। তো ওইদিকে আলু কেটে নিলাম আর করব পাট শাক। তো পাট শাকটাও একটু কুচিয়ে নিচ্ছি। আর পাট শাকটা খেতে সত্যিই কিন্তু ভালো লাগে এই গরমে, আমি যেইভাবে একটু ঝোল ঝোল করি। তবে আজকে ভাবছি বেশি ঝোল করব না, মানে হালকা একটু মানে শুকনো শুকনোই করব। মানে অনেক দিন পর পর খাওয়া হয়ে গেল পাট শাক, তবুও কিন্তু ভালো লাগে। এই শাক তো আর শীতের দিনে পাবো না, তাই ভাবছি সিজনে থাকতে থাকতে একটু বেশি বেশি করেই খেয়ে নিই। তো এই দেখো মাছগুলো এনেছে, মাছগুলো আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মেখে নিলাম। এবার মাছগুলো ভেজে তারপর ঝোল করব। এদিকে আমার মাছটা ভাজাও হয়ে গেল। আর মাছটা ভাজতে ভাজতে আমার কড়াইয়ের অবস্থা একদম দেখো কেমন হয়ে গেছে পুড়ে। মানে আমি আগুনটা এত বাড়িয়েই রান্না করি, যে যে কোনো জিনিস ভাজা করি তখনই আমার কড়াইটা একদম পুড়ে যায়। তো যাই হোক, মাছের তেলে মানে মাছ কড়াইয়ে তেল ছিল, তার মধ্যে আরেকটু তেল দিয়ে তারপর গোটা গরম মশলা আর গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো এবার নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর যদি কাতলা মাছের ঝোলে এইভাবে যদি তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে রান্না করো না, সত্যি একদম অনুষ্ঠান বাড়ির মাছের ঝোলের মতো কিন্তু লাগে খেতে। এটা আমি আমার একটা বৌদির কাছ থেকে শিখেছি, কারণ বৌদি যখন আমাদের বাড়িতে এসেছিল তখন বলেছিলাম, বৌদি তুমি একটু মাছের ঝোলটা, তো বৌদিকে বলেছিলাম তুমি মাছের ঝোলটা করো, তখন দেখেছি যে বৌদি এইভাবে তেজপাতা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কাতলা মাছের ঝোলটা করেছিল। সত্যি এত ভালো লেগেছিল আমার কাছে মাছের ঝোলটা, তো আমি কিন্তু সেইভাবে এখন করি। আর একটা টমেটো পেস্ট করে দিয়েছি, একেবারে এখানে দিলাম আদা বাটা জিরে বাটা আর ধনে বাটা টমেটো পেস্ট সব একবারে আমি পেস্ট করে নিয়েছি নুন হলুদ দিয়ে। তারপরে কিন্তু মশলাটা কষিয়ে তারপরে
মশলার বাটিটা একটু ধুয়ে নিলাম, কারণ আমার মা তারপরে শাশুড়ি মা এদের কাছে শুনেছি যে মশলার বাটি বা মশলার যে আগে পাটার মশলা করতো সেই সব যদি ধুয়ে একটু মাছের ঝোলটা দেওয়া যায় না, তাহলে কিন্তু একটু বেশিই টেস্ট হয়। সত্যি আগেকার দিনের মানুষের কথাগুলো কিন্তু সব কিছুই সত্যি, যে কথাগুলো বলে একদম অক্ষরে অক্ষরে সমস্ত কিছু মিলে যায়। তো সেইগুলো মেনেই কিন্তু আমি চলি। তো এদিকে আমার পাট শাকটাও হয়ে গেল, আর তারপরে এখন বাসন কোসন মেজে গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। শুধু রান্না করলেই তো হয় না, রান্নার পরে কিন্তু আমাদের মহিলাদের মানে হাউসওয়াইফদের অনেক অনেক কাজ থাকে। তো খেতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু রান্না করতে, তারপরে রান্না করার পরে রান্নাঘরটার পরিষ্কার করে গুছিয়ে নিতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, কিন্তু খেতে একদমই সময় লাগে না। তো ভাবি যে সারাদিন কত কষ্ট করতে হয় এইটুকুনি খাওয়ার জন্য। পুরুষদের যেমন টাকা ইনকাম করতে হয়, ওদেরও কিন্তু সত্যি খুবই কষ্ট হয়। আমরা যেমন হাউসওয়াইফরা ঘরে বসে ঠান্ডায় কিন্তু সমস্ত কাজকর্ম করে নিচ্ছি, মাঝে মাঝে একটু ফ্যানের হাওয়াও খেতে পারি, কিন্তু যারা বাইরে কাজ করে অনেকেই রোদে ঘুরে ঘুরে, তাদের মানে পুরুষরা, তাদের কিন্তু সত্যি খুব খুব কষ্ট হয়। এত রোদে ঘুরে কাজ করা সত্যি কিন্তু খুবই কষ্ট হয়। আমরা ভাবি যে ওরা কি কাজ করে, কিন্তু পুরুষরাও ভাবে যে আমরা কি কাজ করি, কিন্তু প্রত্যেকেরই কিন্তু যার যার পরিশ্রম তার তার কাছে কিন্তু সত্যিই খুব খাটনির। আমাদের কাছে যেমন মনে হয় আমরা এত কাজ করি সত্যি সারাদিন, কিন্তু তাদেরও কিন্তু অনেক পরিশ্রম হয়, অনেক চিন্তা ভাবনা রাখতে হয় তাদের মাথার মধ্যে, যে একটা তার সন্তানকে কিভাবে ভালো রাখবে, তার বউকে কিভাবে ভালো রাখবে, মা বাবাকে কিভাবে ভালো রাখবে, অনেক কিন্তু চিন্তা থাকে একটা পুরুষের মাথায়। আমাদের যেমন চিন্তা থাকে ওদেরও কিন্তু ঠিক একই চিন্তা থাকে। তো সবাইকে সমানভাবে একসঙ্গে মিলেই কিন্তু সংসার করতে হয়, তাহলেই তো সংসারে সুখ আসে। তো যাই হোক, রান্নাবান্না সেরে ছাদের থেকে জামা কাপড়গুলো এনে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। আর এতটাই রোদ্দুর, জামা কাপড় দেখি শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। তারপরে সন্ধেবেলা একটু সন্ধে টন্ধে দিয়ে নিলাম। আর আজকে রাত্রেবেলা করব সিমুই আর রুটি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাদেরকে অনেকটা মোটিভেট করে নতুন আরেকটা ভিডিও তৈরি করার জন্য। আর নতুন বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।